গতকাল বিকেলে বান্ধবীদের সাথে মোমো খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাড়ি থেকে বেরোতে পারিনি। তো কী করব, শেষমেশ বাড়িতেই বানিয়ে নিলাম স্টিম মোমো। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। মোমো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, সেখানে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা, তার মধ্যে দেবো 1 চিমটি মতন লবণ, দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা খুব নরম করেও মাখবো না, আবার খুব শক্ত করেও মাখবো না, মিডিয়ামভাবে মেখে নেব। নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি রেস্টে। এদিকে আমি চিকেন কিমাটা করে নেব। আমি এইভাবে চিকেনটাকে কিমা করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে দিয়েও চিকেনটাকে কিমা করে নিতে পারো। আর আগে থেকে আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কেটে রেখেছিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি চিকেন কিমাটা। তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, পরিমাণ মতন লঙ্কা কুচি, আর সামান্য একটু সোয়া সস, পরিমাণ মতন লবণ, মিষ্টি দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। মেখে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ মতন সাদা তেল দিয়ে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। অন্যদিকে মোমো সসটা বানিয়ে নেব। মোমো সস বানানোর জন্য আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর দিয়ে দেবো কয়েকটা কেটে রাখা টমেটো, আর দেবো কয়েক কোয়া রসুন। এইগুলোকে ভালো করে আমি এপাশ ওপাশ করে একটু সেঁকে নেব, মানে একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে, তখন নামিয়ে নেব। নিয়ে একটা মিক্সিং জারে টমেটো ও রসুন আর কিছুটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল, সাদা তেল ইউজ করেছি। দেবো তার মধ্যে 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দেবো সামান্য একটু জল, পরিমাণ মতন সোয়া সস, চিলি সস, একটু লবণ, একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে এটা যখন হয়ে আসবে আমি নামিয়ে ফেলবো। ব্যাস রেডি আমাদের মোমো সস। আর এটা খেতে ভীষণ ভালো হয়, টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, একদম পারফেক্ট মোমো সস। আর এইভাবে সস বানিয়ে বাড়িতে তোমরা রেখেও দিতে পারো ফ্রিজে, আরামসে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। অন্যদিকে ময়দা থেকে আমি লেচি করে নেব। আর প্রথমে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে তার মধ্যে একটা লেচি দিয়ে ভালো করে বড় করে আমি এটা বেলে নেব। নিয়ে আমি একটা গ্লাস বসিয়ে কেটে নেব গোল গোল করে। এবার এর মধ্যেই কিছুটা চিকেনের পুর, মানে মোমোর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। দিয়ে আমি ঠিক যেভাবে এটাকে র্যাপ করছি, মানে দুদিকটাকে আটকে দিচ্ছি, ঠিক সেইভাবে আটকে দেবে। আমি এই সহজ পদ্ধতিতেই সব মোমোগুলো বানিয়েছিলাম, কারণ এটা অনেক কম সময়ে হয়ে যায়। আর ওইভাবে মোমো, অন্যান্য যে পদ্ধতিতে মোমোগুলো রয়েছে ওগুলো বানাতে অনেকটা সময় লাগে, আমি খুব ভালো পারি না, তবুও তোমাদের সাথে একটা শেয়ার করলাম। প্রথমে একদিকে একটা কুচি দিয়ে নেবো, তারপর আরেকদিকে একটা কুচি দিয়ে নেবো, এইভাবে কুচি দিয়ে দিয়ে মোমোগুলো রেডি করে নেবো। এটা আমি প্যান ফ্রাইয়ের জন্য রেডি করেছিলাম এই মোমোগুলো। আর ওইভাবে আমি প্রত্যেকটা মোমো, মানে যেগুলো স্টিম মোমো করবো সেগুলো আমি ওইভাবে বানিয়ে নিয়েছিলাম। ব্যাস এবার আমি মোমোর ডেস্কিতে জল দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি হতে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমাদের মোমো রেডি। এই মোমোর সাথে মোমোর চাটনি যা অসাধারণ হয়েছিল, সন্ধ্যাটা পুরো জমে গেছিল। আচ্ছা, আমার রেসিপি ফলো করে তোমরা কে কোন রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো আমাকে কমেন্ট সেকশনে জানিও তো। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এইভাবে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।